এই যে গাইস আমাদের দেখো একটু পিছনে কিরকম জল। এই যে তোমাদের খোকন দাদা, এদিকে যুবরাজ, পুরো মজা হচ্ছে। তাহলে পানির মধ্যে কতক্ষণ ধরে জলের ভিতরে ডুবে রাখতে পারি এটা চ্যালেঞ্জ করবো যুবরাজ আর আমি। তো এখন চালু হবে, তুমি বলবা উনি আমার সেট গো, আমরা থাকবো রেডি বলবা। হ্যাঁ ঠিক আছে, রেডি 1 2 3 গো। এই জায়গায় সামনে একটা বড় মন্দির দেখা যাচ্ছে, এখানে একটা ছোট বড় মেলা লাগছে। চলে আসলাম হাঁটে হাঁটে, আর হাঁটতে হাঁটতে গাই সকাল 4:30 বাজে গেল। মানে অন্ধকার রাতে বার হয়েছিলাম, এখন ফটফট হয়ে গেছে। যেখানে আবার ওরা রাত কাটিয়েছিল এখানে সামনে আবার একদিকে আছে একটা মন্দির। এই যে মন্দিরটার নাম যে কি যে গাইস, এই যে গাইস চলে আসলাম আর একটা মন্দিরে। ঢুকবেন রে ভিতরে। যে এখানে মন্দির আছে, হনুমান ঠাকুর মন্দির। মন্দিরে এসে পেয়ে গেলাম একটা করে জলের প্লাস্টিকে জল ঢোকানো। এই মন্দিরে এসে গাইস এই যে জল নিয়ে নিল, সবাই খাচ্ছে। যে আমার দাদু যুবরাজ, এই যে দেখো কিভাবে খাচ্ছে জল। আমিও খাবো জলটা। সকাল সকাল জল পান করিলাম। এদিকে লোক, চারদিক দিকে লোক খাচ্ছে। তো চলে যাবো এখন অন্য মন্দিরে বা বাড়ির দিকে রওনা দিতে হবে এখন। এই যে গাছ দেখো আম খেলে আছে, আম খালি কতগুলা। এই যে গাছ পাহাড়ে উঠতেছি আমরা। সামনে একটা বিশাল বড় সমুদ্র, এই যে সামনে আমার, এদিকে একটা বড় সমুদ্র। মানে এগুলা দেখতে চলে আসছি আমরা। চারদিকে সমুদ্র সমুদ্র গাইস, জলের ঢেউয়ে আমাদেরকে ফেলে দিতে পারে। চলে যাচ্ছি। এই যে গাইস সামনে দেখতে পাচ্ছ বিশাল বড় একটা মাল্লাব রাজার বাড়ি। এই যে ভিতরে মনে হয় ঢুকতে দিচ্ছি না, তো বাইরে থেকে দেখতে হচ্ছে। চলে আসছি দেখতে। এই যে এই যে গাইস সামনে বড় সড়ো একটা মন্দির নাকি রে, রাজার বাড়ি। এটা হচ্ছে নজরদারিতে আছেন সিসিটিভি ক্যামেরা। এই যে একটা বড় পুরানা গাইস, কি জানি না এটা বলে কি। তারপরে এই যে গাইস চলে আসলাম ফাইনালি আবারও 12 দুয়ারি না 12। হালকা কালারটা ভালো ছিল, রোদ রোদ। তো অনেক ঘোরাঘুরি করলাম গাইস, আবার পৌঁছে গেলাম এই যে এই জায়গায়, যে এখানে ছিলাম রাতটা আমরা। এত সকালে এত লোক, মানে কি বলবো, এখন 5টা প্রায় বাজে, তো প্রচুর লোক তো সকালে। আর যুবরাজ নিতে যাচ্ছে করতাল, ওদের বাড়িতে নাকি বলছে করতাল নিতে, এই যে বাজানোর জন্য ছাইচুকু। এই জায়গায় চলে আসছি আবার গৌরনীতাই মন্দিরে, চলে যাচ্ছি এখন বাড়িতে। এদিক দিয়ে আসছিলাম কালকে, আজকে চলে যাচ্ছি বাড়ি। এই জায়গায় মূর্তিগুলো একদম সেই সুন্দর লাগছে। মাত্র 50 টাকা এবং 100 টাকা। পেন, চশমা, টুপি, ঘড়ি ও মানিব্যাগ। চলে আসলাম গেটে, রামকিল ধামের গেটে, যেটা নাকি ওর শেষ মাথা। তো এটা পার হলেই আমাদের চলে যাব একদম গাড়ি ধরে বাড়িতে। অনেকক্ষণ ঘোরাঘুরির পর এই যে নিয়ে নিলাম 3টা করে পরোটা, 3টায় 20 টাকা। আর তরকারি পরোটা না, এখন ডাল বড়ি। এই যে এখন খাবো গাইস। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আর চলে গেল একটু পরে যে যাবো মালদার। ওই যে বৃষ্টি পড়তেছে এখন চলে আসছি মালদাতে, আমকেল থেকে মালদা চলে আসলাম। আর এখান থেকে যাবো এখন বাসে উঠে
ফারাক্কা ব্রিজে এবং ফারাক্কা নদীতে স্নান করতে। তো এখন যাবো গাইস, সবাই চলে আসছে আমার পিছনে। এখানে আছে সামনেই বাস, তো বাসে এখন উঠবো। গাইস উঠে গেলাম বাসে, এখন চলে যাবো ফারাক্কা একদম ডাইরেক্ট। গাইস এই যে ফারাক্কা ঢুকে যাবো, আর 5 কিলোমিটার রাস্তা আছে। I'm party couldn't switch me on and hang on tight. I'm party coded, activated for the night. I'm party coded, wave your hands in flashing lights. I'm party coded, gotta jump if you feel right now is our own. গাইস বাস থেকে নেমে গেলাম, এই যে এখন চলে যাবো ফারাক্কা নদীতে। এটা হচ্ছে ফারাক্কার রাস্তাটা। গাইস ট্রেনের চাকা লিক ছাড়তে যাচ্ছে। ট্রেন, মাল ট্রেন, অনেক বড় ট্রেন গাইস, এত ধরে এখন এই যে ওই দিক দিয়ে দেখা যাচ্ছে, এদিক অনেক বড় মাল ট্রেন। তো মানে কি 100 পার বগিগুলো হবে, এই যে সামনের দিক দিয়ে দেখা যাচ্ছে। তো আসলাম কালীঘাটে, এখানেই করবো স্নান টেনান, এখানে সব কিছু। এই যে দেখতে পাচ্ছ পুরো চারদিকে জলই আর জল। অনেক রোদ রয়েছে গাইস, এখানে এখন করবো স্নান। এখন চান করতে নামছি। ইয়া কি সুন্দর ভিউ গাইস, ইয়া मस्ती। हेलो गाइस, हम लोग आ गया है बहुत बड़ा समुद्रों में। চারিদিকে সমুদ্র है। वो बोतल आना जाना है हम लोगों को। दिल ना दिया তো গাইস পুরো এনজয় হচ্ছে গাইস। তো গাইস পুরো মজা নিচ্ছি আমরা, পুরো মজা পুরো। এই যে এদিকে দেখো, এদিকে দেখো, আমি যাবো এই যে খাল দেখবা, এই যে জল দিব, ওকে ওয়াটার প্রুফ। চারিদিকে জল, চারিদিকে যাও, মানে পুরো মজা, চারিদিকে জল। কতটা খাল গাইস, এইদিকে দেখো, চেনা যাচ্ছে না, ওই পার চেনা যাচ্ছে না, মানে এত জল কি বলবো। দেখো এইদিকে একবার দেখা তো চালু আছে ভিডিও। এই যে গাইস আমাদের দেখো একদম পিছনে এরকম জল, এই যে তোমাদের খোকন দাদা, এদিকে যুবরাজ, পুরো মজা হচ্ছে তাহলে পানির মধ্যে ওয়াটার প্রুফ। এখন চলে যাবো, অনেকক্ষণ ধরে আধা ঘন্টার মতো স্নান করলাম গাইস, পুরো মজা নিয়ে নিলাম, হয়ে গেলাম। এখন চলে যেতে হবে বাড়িতে, আমাদেরকে স্নান করা হয়ে গেল। ডুবে থাকতে পারি, কে কতক্ষণ ধরে জলের ভিতরে ডুবে থাকতে পারি, এটা চ্যালেঞ্জ করবো যুবরাজ আর আমি। তো এখন চালু হবে, তুমি বলবা উনি আমার সেট গো, আমরা থাকবো, রেডি বলবা। হ্যাঁ রেডি রে, 1 2 3 গো। যুব উঠে গেছে, যুব হয়ে গেছে। তো বিজয় আছে, দেখা যাক কত সেকেন্ড থাকতে পারে। এরকম থাকবো কত, এরকম তো থাকবো, মুই ভাবি না নিচে না ডুবি থাকতে হবে, এটা কিন্তু হবে না। তো আর একবার ভালো করে হবে। তো সেকেন্ডটাও দেখে নিবো কয় সেকেন্ড হচ্ছে। ঠিক আছে, রেডি 1 2 3 গো। তো দুজনেই ভেসে উঠছে গাইস, বিজয় আর যুবরাজ। দেখা যাক কত সেকেন্ড থাকতে পারে। দুইজনে দুই দিকে চলে যাচ্ছে ভেসে। যুবরাজ উঠে গেল, বিজয় আছেই। যুবরাজ হেরে গেল।
বুঝা যায় না এই না ইতনা তো না বুঝা যায় কোন দিকে নিয়ে যাবো দেখা যাক অনেক সেকেন্ড থাকতে পারছে গাইস। গাইস 50 সেকেন্ড। চান টান করা হয়ে গেল আমাদের, এখন চলে যাচ্ছি। এখন চান টান করে উপরে উঠবো, কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বাস ধরবো। বাস ধরে ডাইরেক্ট দুর্গাপুর, দুর্গাপুর থেকে তারপরে বাড়ি। তো চলো। তো গাইস চলে যাচ্ছে এখন বাড়িতে, মানে ফারাক্কাতে চলে যাচ্ছে এখন। সিনেন্টেন হয়ে গেল আমাদের। এই যে দেখতে পাচ্ছ ওইদিকে আছে নদীটা, সমুদ্র। চলে যাচ্ছি ফারাক্কা। গাইস চলে আসছি কোনোরে। এই যে এখন আমি টোটোতে, একটু পরে পৌঁছে যাবো গাইস বাড়িতে। চলে আসলাম আমরা বাড়িতে। বাড়িতে আসিনি মানে বাড়ির রাস্তা চলে আসছে আমাদের, মানে এই দিক দিয়ে চলে যাবো বাড়িতে। অনেক ঘোরাঘুরি করলাম গাইস, অনেক ক্লান্ত লাগিয়ে দিয়েছে, মানে কি বলবো। বাড়িতে গিয়ে এখন স্নান টান করতে হবে।